এই দৃশ্য রমনার বটমূল কিংবা বাংলাদেশের কোনো গ্রামের নয়, এটি ইতালির ঐতিহাসিক শহর রোমের কেন্দ্রস্থল। প্রবাসের কর্মব্যস্ত জীবনে বৈশাখ আর বাঙালির অনন্য সংস্কৃতি ফুটিয়ে তুলতে এই বর্ণিল আয়োজন। সম্প্রতি ইতালির সামাজিক সংগঠন ধূমকেতুর আয়োজনে 4 দিনব্যাপী বৈশাখী আয়োজনে মাতেন ইতালিতে বসবাসরত কয়েক হাজার বাংলাদেশি। দেশীয় পোশাক আর ইতিহাস ঐতিহ্যের মিশেলে মেলা প্রাঙ্গণ পরিণত হয় মিলন মেলায়। আগে ইতালিতে থাকতাম, বাট এখন আমি লন্ডন চলে গেছি। তারপর আমার মনে হলো যে রোমে যেহেতু মানে মাঠের মেলা হচ্ছে, আগে অনেক বড় করেই হতো, তো এবারও আমি এটা জেনেই আমি এই মেলাতে আসছি। অসম্ভব মানুষের আনাগোনা, বুঝতে হবে যে বাঙালিরা কতটা আমোদ প্রিয় মানুষ। মেলার মূল আকর্ষণ ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশীয় গানের সুরের মূর্ছনায় উজ্জীবিত হয়ে ওঠেন প্রবাসীরা। এছাড়াও মেলায় ছিল চটপটি, ফুচকা, ঝালমুড়ি সহ দেশীয় খাবারের আয়োজন। ছিল বাঙালির ঐতিহ্যবাহী পোশাকের স্টল। হাতের কাছে দেশীয় পণ্য কেনার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। খুব ভালো লাগছে মেলাতে এসে। আমরা খুব এনজয় করতেছি, মনে হচ্ছে একদম যে বাঙালি ভাই, একদম বাংলাদেশের মতো। আমরা আজকে এখানে চটপটি এবং ফুচকার যে স্টলটি দিয়েছি, আমাদের দেশীয় খাবার, আমাদের এখানে বাঙালি পোশাক আছে, এই চুড়ি আছে, গহনা আছে, সবকিছু মিলিয়ে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির সংস্কৃতিকে তুলে ধরতেই এই আয়োজন। আমরা যেমন গর্বিত আমাদের সন্তান এখানে বড় হচ্ছে, তারা এখানকার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারা এখানকার 100% সংস্কৃতির সাথে বড় হবে, এটি আমরা চাই। এই কারণেই আমরা ইমিগ্রেন্ট, একই সাথে আমরা মনে করি ওরা যেন আমাদের অরিজিন না ভুলে যায়, এই কারণে আমাদের এই চেষ্টা। কয়েক দশক ধরে অনুষ্ঠিত এই বৈশাখী মেলা ফের মনে করে দিল, বিদেশে থাকলেও প্রবাসীদের মন পড়ে থাকে লাল সবুজের বাংলাদেশেই। এখন ইতালি।